আজ পবিত্র বুধবার দিন অথবা রাতে যে কোনো সময় আপনি আপনার জীবনের সমস্ত ঋণগুলা পরিশোধ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুধুমাত্র একটি দোয়া 7 বার পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবন যৌবনের সকল ঋণগুলা পরিশোধ করে দিবে। আপনার জীবনে যত ঋণ করেছেন সমস্ত ঋণ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। আপনি যদি লক্ষ কোটি টাকাও ঋণ করে থাকেন আর এই আমলটি যদি আপনি একাধারে করতে থাকেন, একটি টাকা অবশিষ্ট থাকতে আপনার মৃত্যু দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবদ্দশায় আপনার ঋণগুলো আপনার নিজের হাতে পরিশোধ করার সেই তৌফিক দান করবে। একজন সাহাবী আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের নিকট হতাশা অবস্থায় আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি এরকম ভাবে হতাশা অবস্থায় কেন? তুমি কি টেনশনের মধ্যে আছো? চিন্তাগ্রস্ত দেখা যাচ্ছে। সাহাবী আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে জানিয়ে দিলেন, নবী গো, আমি অনেক টাকা পয়সা ঋণ করে ফেলেছি, যার ধরুন মানুষ আমাকে ঋণের জন্য চাপ দিচ্ছে, আর সেই চাপ আমি সহ্য করতে পারতেছি না গো নবী, এই জন্য আমাকে এই অবস্থা দেখা যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ওই সাহাবীকে বলে দিলেন, সাহাবী আমার, তুমি কোনো টেনশন করবে না, কোনো দুশ্চিন্তা তোমার মধ্যে আর আসবে না। একটা দোয়া তোমাকে আমি শিক্ষা দিব, এই দোয়ার আমল যদি তোমার মধ্যে থাকে তাহলে তোমার জীবন যৌবনে তোমার হায়াতে যত টাকা তুমি ঋণ করেছো সমস্ত ঋণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবদ্দশায় পরিশোধ করার সেই ব্যবস্থা তোমাকে করে দিবে। সুবহানাল্লাহ। আপনারা যারা ঋণে অতিষ্ঠ হয়ে গেছেন, ঋণ করতে করতে আর কোনো উপায়ন্তর পাচ্ছেন না, বাড়ি ঘর সব বিক্রি করে ফেলেছেন অভাবের তাড়নায়, এখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে আপনি কর্জ অথবা ঋণ করতেছেন, আর সেই ঋণ মানুষকে দেওয়ার জন্য মানুষ আপনাকে উঠে পড়ে রাখছে, চাপ দিচ্ছে, কিন্তু আপনার কাছে তো কোনো অর্থকড়ি নাই, কোনো সম্পদ নাই, কোনো টাকা পয়সা নাই, ঋণ কিভাবে পরিশোধ করবেন? এই জন্য যদি আমলটি আপনি করতে পারেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবদ্দশায় আপনার ঋণগুলা আপনি যত টাকা ঋণ করেছেন ওই সমস্ত ঋণগুলা নিজে নিজেই পরিশোধ করতে পারবেন যদি এই আমলটি আপনার মধ্যে থাকে। আজ পবিত্র বুধবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি সময় পান, এই আমলটি আজকে থেকেই শুরু করেন। আর এই আমলটি করবেন ফজরের নামাজের পর এবং ইশারের নামাজের পর। ফজরের নামাজের পর, ইশারের নামাজের পর যদি 7 বার করে পাঠ করতে পারেন, কখনোই আপনার জীবনে একটি টাকা ঋণ থাকবে, সমস্ত টাকার ঋণ আল্লাহ পরিশোধ করে দিবে। আর যখনই আমলটি করবেন তখন অবশ্যই ফজরের নামাজ পড়ে নেবেন। ওযু থাকা অবস্থায় যাই নামাজের পাটিতে বসে বসে সর্বপ্রথম নিজের জীবন যৌবনের গুনাহগুলো ক্ষমা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার 3 বার পড়ে নেবেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন 3 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদটি আপনি পড়ে নেবেন। এরপরে 7 বার পড়বেন এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আমার সাথে আবার পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি। আবার পড়ুন, ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি মাত্র 7 বার পড়বেন। এই দোয়াটি যদি 7 বার পড়তে পারেন, একটা টাকাও আপনার ঋণ থাকবে না। এই দোয়ার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অক্ষমতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরতা থেকে এবং ঋণের ভার ও মানুষের জুলুম থেকে। এই জুলুম থেকে, ঋণের ভার থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি আশ্রয় চাচ্ছেন। এইভাবে ফজরের পরে যদি 7 বার এই দোয়াটা পড়েন এবং ইশারের পরে যদি 7 বার এই দোয়াটা পড়েন, তাহলে এইভাবে কন্টিনিউ যদি আপনার মধ্যে আমলটি থাকে, আমি কথা দিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবে। বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে এসেছে। যে আজকের এই ভিডিওটি আপনারা যারা দেখেছেন, শুনেছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা নিজেরা আমল করুন, অন্যকে আমল করার জন্য ভিডিওটি শেয়ার করে প্রচার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।